1, 2, 3 versus 2, 3, 1. তোমরা দেখতে পাচ্ছ এখানে সংখ্যা। আসলে এই সংখ্যাগুলো দ্বারা আমি বিশেষ কিছু তথ্য শেয়ার করব। 1 তে হবে ফার্স্ট পারসন, 2 তে হবে সেকেন্ড পারসন, 3 তে হবে থার্ড পারসন। ওকে, তো ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন নিয়ে যদি একই সেন্টেন্সে ব্যবহার করা হয় তাহলে কোন পারসনটা আগে বসবে, কোনটা তারপরে বসবে, এইটা নিয়ে যে দ্বিধাদ্বন্দ্ব স্টুডেন্টসের মাঝে, সেটা আজকে আমরা অবশ্যই এই ক্লাসটি দ্বারা ক্লিয়ার করে দেব। ওকে, লেটস স্টার্ট। ফর এক্সাম্পল, I, you and Kamal be guilty. এর মানে হলো আমি, তুমি এবং কামাল অপরাধী। তো অর্থ থেকে এটাই বোঝা যাচ্ছে যে এখানে অপরাধ কর্ম সংঘটিত হয়েছে। সো অপরাধ কর্ম স্বীকার করার ক্ষেত্রে আমরা প্রথমে ইউজ করব ফার্স্ট পারসন অর্থাৎ 1, দ্বিতীয়ত সেকেন্ড পারসন অর্থাৎ 2, অ্যান্ড কামাল অর্থাৎ তৃতীয়ত হচ্ছে থার্ড পারসন অর্থাৎ 3। ফার্স্ট পারসন কে আমরা নাম্বার 1, সেকেন্ড পারসন কে নাম্বার 2 এবং কামাল থার্ড পারসন কে আমরা নাম্বার 3 দ্বারা চিহ্নিত করেছি। তাহলে এই 1, 2, 3 অর্থাৎ ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন কখন ইউজ করব? যখন দেখব যে সেন্টেন্সে অপরাধ কর্ম সংঘটিত হয়েছে, তখনই আমরা 123 অর্থাৎ 1, 2, 3 এই রুলে আমরা পারসনগুলো সাজিয়ে লিখব। ওকে, এবং এখানে বি রয়েছে। তো বি যেহেতু এখানে সাবজেক্ট, অনেকগুলো সাবজেক্ট রয়েছে, আই, ইউ, কামাল, 3টা সাবজেক্ট রয়েছে। সো এটা বহুবচন, আর যখন বহুবচন হবে তখন ভার্বটি বহুবচন হবে। সো বি এর রাইট ফর্ম অফ ভার্ব হবে আর। ওকে, দ্বিতীয় সেন্টেন্সে লক্ষ্য করি, ইউ, কামাল এন্ড আই রিড নাও। তুমি, কামাল আর আমি এখন পড়ছি। তো এই সেন্টেন্সেও আমরা দেখতে পাচ্ছি 3টি পারসন একযোগে ব্যবহৃত হয়েছে। সো কোনটা আমরা আগে দিব? আগে আমরা দিব 2 অর্থাৎ সেকেন্ড পারসন, তারপর 3 অর্থাৎ থার্ড পারসন এবং শেষে দিব নাম্বার 1 অর্থাৎ ফার্স্ট পারসন। কেন দিব? এই সেন্টেন্সটি দ্বারা অপরাধ কর্ম স্বীকার করা বোঝাচ্ছে না। সো অপরাধ কর্ম স্বীকার করা না বোঝালে হবে 2, 3, 1।